হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে মূলত আলোচনা করব যারা নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজ অন করেছেন, মানে মনিটাইজ পেয়েছেন, সেই চ্যানেলগুলো কিছু ভুলের কারণে তার চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হারাচ্ছেন। তো আসলে কী কারণে আপনি মনিটাইজ হারাচ্ছেন, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সেজন্য আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে পাবেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আসলে আমি কিন্তু অনেক দ্রুত কথা বলি। এই দ্রুত কথা বলার কারণটা কি আপনারা জানেন? যাতে আপনাদের সময় বাঁচে, এই জন্য আমি অনেক দ্রুত কথা বলি। মানে যদি আমি আস্তে আস্তে কথা বলি অনেক সময় লাগবে, সেজন্য আপনারা বোর মনে করবেন। এক কথা, আপনারা যদি বোর নাও মনে করেন আমার এই ভিডিওর মধ্যে, সেজন্য আমি খুব দ্রুত কথা বলি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আসলে মূল আলোচনা, আপনারা কী কারণে আপনার ইউটিউব চ্যানেলটি থেকে মনিটাইজ হারাচ্ছেন, এটা আপনারা জানেন। যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা ইউটিউবে মনিটাইজ অন করেছেন, মানে মনিটাইজ পেয়েছেন, তারা কিন্তু কিছু ভুলের কারণেই কিন্তু ইউটিউব থেকে মনিটাইজ ডিসেবল হয়ে যাচ্ছে। এই কিছু কারণে আপনাদেরকে বলবো। আসলে এই বিষয়টা হচ্ছে কি, যদি আপনারা অ্যাড আসে, আপনারা অনেকে জানেন যে ভিডিও যারা মনিটাইজ পেয়েছে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে প্রকৃতপক্ষে ইনকাম হয়ে থাকে। আসলে এই অ্যাড যদি আপনারা বারবার নিজে বারবার অ্যাড দেখার জন্য ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু অবশ্যই হারাবে। তো আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না যে নিজের ভিডিও বারবার দেখে অ্যাডে ক্লিক করবে। এই ধরনের যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ অবশ্যই হারাবে। নতুন চ্যানেলগুলো কিন্তু এই ধরনের ভুল করে। আসলে আমার ভিডিওতে অ্যাড আসছে কিনা এই বিষয়টা তারা জানার জন্য, তারা নিজের ভিডিও বারবার দেখে অ্যাডে ক্লিক করার জন্য, তখন কিন্তু ইউটিউব বুঝে নেবে যে না, তিনি শুধুমাত্র ইনকামের জন্য তিনি বারবার সে নিজের ভিডিও দেখছে, সেজন্য তার আপনার মনিটাইজটি তারা ডিসেবল করে দিতে পারে। তো এই ধরনের কাজ একদমই করবেন না। যদি এই ধরনের কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ ডিসেবল করে দেবে। এবার আসি যে আপনারা যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসে, মানে অনেকে জানে যে কপিরাইট স্ট্রাইকটা কি। যদি আপনারা অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি একদমই ডিসেবল হয়ে যেতে পারে। আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না। কপিরাইট স্ট্রাইক থেকে অনেক সবসময় দূরে থাকবেন। যদি কপিরাইট স্ট্রাইক 3টা নাগানিক আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ডিসেবল হয়ে যাবে। তো আসলে এই ইউটিউব চ্যানেলটি আপনারা কখনো এই সাফল্যের মুখ দেখার পর আপনারা এই শুধু অন্যের কপি ব্যবহার করে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার মনিটাইজটা ডিসেবল হয়ে যাবে, এটা আমি কখনো চাই না। সেজন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করে আপনারা এই ধরনের কখনোই ভুল করবেন না। অন্যের কপি করে ভিডিও আপনার ভিডিওতে মেরে দেবেন না, তাহলে কিন্তু আপনারা কপিরাইট স্ট্রাইক অবশ্যই আসবে। সেজন্য কপিরাইট স্ট্রাইক বাঁচার জন্য আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, তারপর আসি ইউটিউবের গাইডলাইন কিন্তু আপনার যদি সব কিছু মেনেই কিন্তু আপনাকে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী চলতে হবে, তারপর কিন্তু আপনার মনিটাইজ কিন্তু অন থাকবে। যদি আপনারা কোনো ক্ষেত্রে যদি ইউটিউবের গাইডলাইন মেনে না চলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবের মনিটাইজটি অবশ্যই হারাবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করেছেন, তারা কিন্তু এই ভুল, আসলে তাদের মনিটাইজ অ্যানেবল হওয়ার পর তারা ইউটিউবের কোনো গাইডলাইন মানেন না। মনে করেন যে আমি তো এখন ইউটিউব থেকে মনিটাইজ অন করেছি, আমার তার কোনো প্রকার সমস্যা হবে না। আসলে এই ধরনের মনে করার ক্ষেত্রে তাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার গাইডলাইন মানে না, সেজন্য কিন্তু তার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হারায়। তো সেজন্য আপনারা অবশ্যই ইউটিউবের গাইডলাইন সবসময় মেনে চলবেন, তাহলে আপনি ইউটিউব থেকে মনিটাইজ কখনো হারাবেন না। যদি এই ধরনের কাজ করে থাকেন, ইউটিউবের গাইডলাইন যদি না মানেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ অবশ্যই হারাবেন। তো বন্ধুরা, আসলে এক কথা হচ্ছে, যদি আপনি ইউটিউবের কোনো প্রকারের গাইডলাইন যদি না মানেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ হারাবেন। আসলে গাইডলাইন বিষয়ে নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে, ইচ্ছা করলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, এবং আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আরেকটা কথা, যদি আমার চ্যানেলের কোনো দর্শক এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।